হ্যালো এভরিওয়ান, আমি শম্পা। ওয়েলকাম টু মাই নিউ ভিডিও। এই একটা পাকা বড়িয়ার ভিডিওতে ওকে দিচ্ছে। এই ভিডিওটা এক সপ্তাহ আগের, তখনও দোকানের কাজটা পুরোপুরি শেষ হয়নি। এই সমস্ত কাজে রিন্টু নিখুঁত জিনিসটা সব থেকে বেশি পছন্দ করে, তাই ফিনিশিং টাচটা ওই দিয়ে দিচ্ছিল। আজকে বৃহস্পতিবার, মনটা অনেক গাছ গাছ করছে। অনেক দিন গাছ কিনতে যায়নি, তাই ভাবছি আজ একবার হাটে যাব। এমন গাছ প্রেমিক খুব কমই আছে যাদের বাগানে বাগান বিলাস নেই। আমিও তাদের মধ্যে অন্যতম। এই বাগান বিলাসের প্রতি একটা আলাদাই ভালোবাসা আমার কাজ করে, তাই এনাকে আর রেখে আসতে পারলাম না। আমরা হয়ে গেছি রেডি, এখন যাব বোনের বাড়িতে, কারণ আজকে পাপু সোনার জন্মদিন। আমার আস্তে আস্তে একটু লেট হয়ে গেছিলো, প্রায় 7:30 বেজে গেছিলো, কিন্তু মা বিকেল বিকেল চলে এসেছে। আর এখন এসে দেখি বোন একা হাতে সমস্ত কিছু কাজ করছে ডেকোরেশনের, তাই ও এখন নিজে রেডি হয়ে উঠতে পারেনি। আর এদিকে সমস্ত গেস্টে কিন্তু আসার সময় হয়ে গেছে, বিশেষ করে পাপুর স্কুলের বন্ধুদের। তাই ওকে বললাম তুই আগে রেডি হয়ে নে, বাদ বাকি যেগুলো আছে আমরা সবাই হাতে হাতে এগুলো করে দেবো। এমনিতে ননির পায়ে চাকা লাগানো, আজকে আবার দুখানা ডানা হয়েছে। আজকে ওকে খুঁজেই পাওয়া যাচ্ছে না। দিদির জন্মদিন বলে কথা। সুস্মিতা পম্পার ছোটবেলার বন্ধু, আর আমাদের বোন সব ছোটবেলা একসঙ্গে আমাদের বড় হয়ে ওঠা। আর তো জানোই আমাদের দুই সুন্দরী আমার পেজে। আর এই হচ্ছে আমার আর এক সুন্দরী। কি হাসি, কি হাসি। মা 1 মাস বাড়িতে ছিল না, শুধুমাত্র নাতনি জন্মদিন জন্য। হ্যাঁ, আর শুধুমাত্র নাতনি জন্মদিন বলে এসেছে। হ্যাঁ, আর এই হচ্ছে পম্পার বান্ধবী। হাই, দেখেছো তোমরা অনেক আগে আমার ব্লগে। পম্পা এখন রেডি হয়নি, বদ্রিগালের মা এখন রেডি হয়নি। তো চলো তোমার দেখায় ডেকোরেশন গুলো কতদূর কি হয়েছে। আর ওই দিকে দেখো বাইরে কিন্তু ডেকোরেশন হয়েও গেছে, আর পম্পা দেখো খুব তাড়াতাড়ি রেডিও হয়ে গেছে, কি সুন্দর লাগছে। আর এই হচ্ছে আমাদের বার্থডে গার্ল, কি মিষ্টি লাগছে। আজকে ও আর আমি কিন্তু সেম সেম পড়েছি, আনফর্চুনেটলি কালারটা সেম হয়ে গেছে। আমায় কেমন লাগছে অবশ্যই জানিও। আর এই কেকটা, এই কেক দেখে তোমরা বুঝতেই পেরে গেছো যে এটা একটা থিম কেক, আর কেন করা হয়েছে সেটা তোমাদেরকে অবশ্যই বলবো। আমাদের যে বার্থডে গার্ল, সে কিন্তু মোহনবাগানের অনেক বড় ভক্ত, তাই তার খুব ইচ্ছে ছিল সে তার জন্মদিনে এরকম একটা কেক কাটবে, এবং তার বাবা মা তার ইচ্ছেকে সম্পূর্ণ গুরুত্ব দিয়ে এরকম একটা কেকের ব্যবস্থা করেছিল। আমার তো বেশ ভালো লেগেছে। এদিকে দেখো তার সমস্ত বন্ধু বান্ধব কিন্তু চলে এসেছে। বাচ্চারা স্কুলে গেলে যেমন নিজেদের মধ্যে বন্ধুত্ব করে নেয়, মায়েরা কিন্তু তেমন সবাই সবার মধ্যে কিন্তু খুব সুন্দর একটা বন্ধুত্বের সম্পর্ক তৈরি করে, এবং তার ফলস্বরূপ কিন্তু হচ্ছে এই যে এই দেখো এনারা সবাই পরস্পরের খুব ভালো বন্ধু। এই যে স্কুলের মায়েদের যে একটা গ্রুপ, এর ব্যাপারটাই আলাদা। এদিকে আমার বোন বলছে সবার কিন্তু ভালো করে ভিডিও করবি দিদি। আর এদিকে দেখো বিরিয়ানির হাঁড়ি রেডি, এত সুন্দর গন্ধ আসছে কি বলবো, মনে হচ্ছে যেন হ্যাপি বার্থডে ডিয়ার সমৃদ্ধি, হ্যাপি বার্থডে টু ইউ, বার্থডে টু ইউ, হ্যাপি এদিকে সবার জন্য প্লেট রেডি করছি ঠিকই, কিন্তু আমার মনটা পড়ে আছে ওই ফুচকা স্টলের দিকে। কি সুন্দর গন্ধরাজ লেবুর গন্ধ আসছে, কতক্ষণে গিয়ে ওখানে ফুচকাটা খাবো। আর আজকে ওয়েদারটাও খুব খারাপ, হঠাৎ করে মেঘ করে এসেছে। তো চলো চটপট করে দুটো ফুচকা খেয়ে নিই। ফুচকাওয়ালার সামনে না সত্যি কথা দাঁড়িয়ে থাকা যায় না, আর আকাশটা না কালো করে এসেছে এই বৃষ্টি নামলো বলে। দুটো ব্যাচ হয়েছিল, তারপরে বৃষ্টি চলে এলো। তো ভাবলাম আমরা বৃষ্টির কমলে বসবো, কিন্তু বৃষ্টি কিছুতেই কমছে না। তো ভাবলাম আমরা আর বাইরে বসবো না, তো যে কজন আছি আমরা ঘরেই খেয়ে নেবো, বেশি কজন নেই। সবকিছুই খুব সুন্দরভাবে হচ্ছিল, কিন্তু মাঝখানে বৃষ্টিটা এসে সবকিছু গুলিয়ে দিল। তো আমরা বসে গেছি খেতে। আজকে ভিডিওটা এখানে শেষ করছি, দেখা হবে পরের